করছে, কে খেয়ে আছে না খেয়ে আছে, আজকে এখানে ডেকে নিয়ে যখন তোমরা শুনছো যেসব মায়েদের কথা, ভাইদের কথা, স্বামীর কথা, আমরা বলবো সেই দাবিটা আমারও, আপনার না, এই দাবিটা আমারও। আমি সেজন্যই এসেছি। কেন আসতে পারি নাই সেই প্রসঙ্গে বলি। আজকে আমি নিহতের মা, ওর ছোট একটা সন্তান 4 বছরের, যারা আহত হয়েছে, এখানে অনেকে হয়তো কথা সেইভাবে বলতে পারে না। আমি যেহেতু অনেক সংগঠনের সঙ্গে জড়িত, আমি একজন খুব সাহসী মা এবং আমি কথা বলতে জানি। আমি নারীদেরকে নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে কাজ করি বাড়ি। এখানে যেটা বলা হচ্ছে, আহতদের কথা তোমরা শুনছো, তারা কি চায়? এতদিন 2 মাসে এত মিডিয়া, এত সমন্বয়ক ছেলেরা, আমি তোমাদেরকে ওইভাবে কখনোই ইনসাল্ট করবো না, ছেলেরা, আমার ছেলেরা যে যে জায়গায় যে যে সন্তানরা মারা গিয়েছে, আহত হয়েছে, সেই সেই জায়গার ছেলেপেলেরা তাদের বাড়ি বাড়ি যায়নি, তাদের বাড়িতে গিয়ে খোঁজ করেনি। কার কয়টা বাচ্চা, কার বাবা কি করছে, কে খেয়ে আছে না খেয়ে আছে, আজকে এখানে ডেকে নিয়ে যখন তোমরা শুনছো যেসব মায়েদের কথা, ভাইদের কথা, স্বামীর কথা, আমরা বলবো আমরা বড় অসহায়, আমাদের অর্থের দরকার, আমার সন্তান খেতে পাচ্ছে না, আমার সন্তান স্কুলে যেতে পারছে না। এটা শুনতে আমি সত্যি আমি খুবই কষ্ট পাচ্ছি। আমরাও লজ্জিত যে আমরা এভাবে শুনতে চাইনি এবং আমরা বলতে চেয়েছি, আমাদেরকে বলতে দেন নাই। আমরা বলতে চেয়েছিলাম যে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করে এখানে এসেছি, সেই ব্যাপারগুলো আপনারা আমাদেরকে বলতে দেন নাই। আমরা যদি বলতে পারতাম তাহলে আপনাদের ওই আকাঙ্ক্ষাটা আগেই ক্লিয়ার হয়ে যায়। একটা বিষয় আপনাকে আমি বলে রাখি, আপনি যে প্রতিবাদের ভাষাটা বলেছেন, সেই প্রতিবাদের ভাষাটা আমারও। আমি চাই এই 1.5 মাসেও কেন আমার প্রত্যেকটা নিহত ভাইয়ের পরিবারের পাশে এই সরকার দাঁড়ালো না, সেই দাবিটা আমারও। আমি চাই কেন আমার সারা বাংলাদেশের সমস্ত আহত ভাইরা এখনো কেন মারা যাবে, সেই দাবিটা আমারও, আপনার না, এই দাবিটা আমারও। আমি সেজন্যই এসেছি। কেন আসতে পারি নাই সেই প্রসঙ্গে বলি। বাংলাদেশের এই অন্তরিম অন্তর্বর্তীকালীন সরকার এই সংসদে আসার, সংসদ তো না, সরকার তাদের শপথ নেওয়ার পরে আপনারা দেখেন চলমান পরিস্থিতিতে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে সংস্কার করতে যাব, তখনই একটা শক্তি আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য পানি দিয়ে, আমাদের দেশকে তলিয়ে দিয়ে, বন্যার একটা আশঙ্কা তৈরি করে আমাদের এমনভাবে ভীতি তৈরি করেছে, আমরা এই সমস্ত জিনিসে মাথা দিতে পারি নাই। আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে যে ফ্যাসিজম কায়েম করেছে, সরকারের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরতে তাদের দোসররা এখন পর্যন্ত বসে আছে। আমরা কিছু করতে চাইলেও তারা করতে পারছে না, দিতে বাধা দিচ্ছে। আমরা চাইলেও করতে পারছি না। আপনি জেনে নিশ্চয়ই খুশি হবেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন হয়েছে, যে ফাউন্ডেশনের আলোকে, যে ফাউন্ডেশনের সভাপতি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সভাপতি হয়েছে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ, সাধারণ সম্পাদক হয়েছে, সভাপতি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ফাউন্ডেশনটা আরো আগে গঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দেশের যে চলমান সংকট, সেই সংকটের কারণে এটার কার্যক্রম করতে পারে নাই। দেশি এবং বিদেশি বিভিন্ন সংস্থা সেই ফাউন্ডেশনে টাকা ডোনেট করছে এবং এই টাকার পরিমাণটা আপনারা দোয়া করেন এমন একটা পর্যায়ে চলে যাবে, আপনারা যারা এখন বিভিন্নভাবে রোনাজারি করতেছেন, বলতেছেন আমি অসহায়, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের কোনো পরিবার থাকবে না, বাংলাদেশে থাকবে না। বিশেষ করে আহত এবং নিহত কোনো পরিবার এরকম থাকবে না যে তারা অসচ্ছল, খেতে পারছে না বা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা জীবন নির্বাহ করতে পারছে না। আর একটা বিষয় এখানে উঠে এসেছে যে আহত হওয়ার পরেও তাদের নামে মামলা হচ্ছে। মামলার বিষয়ে একটি স্পষ্ট নির্দেশনা রয়েছে যে মামলাগুলো সবগুলো ঢালাও তদন্ত হবে, কে কার নামে মামলা দিল না দিল এগুলো হবে না। আরেকটি বিষয় আপনাকে আমি বলে রাখি, বিগত ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, আপনি জানেন প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করে দিয়েছে যে খুনি হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এই সরকারের বা এই দেশে কোনো প্রকার রাজনীতি করতে পারবেন না। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতাল উপজেলা থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত, ঢাকার আগারগাঁ থেকে শুরু করে মহাখালী এবং আপনার সিএমএইচ, যত ধরনের সিএমএইচ আছে, বিশেষায়িত হাসপাতালগুলো, সবগুলো হাসপাতালে
এটা কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে। যারা এরকম আহত আছেন আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের স্পিরিটকে ধারণ করে রাজপথে নিজেদের জীবন দিতে এক মুহূর্ত চিন্তা করে নাই, সেই সমস্ত ভাই, সেই সমস্ত বোন, আপনি এটা জানলে কি হবেন আমি জানি না। এ পর্যন্ত প্রায় 800 ভাই চোখ হারিয়েছে, 800 ভাই, এটা আমাদের ডাটাবেজে আছে। এবং 2 চোখ হারিয়েছে প্রায় 2 শতাধিক, যারা আর কখনো আলো দেখতে পাবে কিনা বলে সন্দেহ আছে। এবং এই যে 800-র কথা বললাম, এই 800-র মধ্যে কিন্তু আছে যে এক চোখ সামান্য ড্যামেজ বা চোখের ক্ষতি হয়েছে, এ ধরনের লোক কারা করলে এরা? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি যে বিগত সময়ের ফ্যাসিজম, আওয়ামী সরকার, আওয়ামীজম দিয়ে তারা এই দেশকে ভীত করে, তারা যে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল, তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে আমি আমার সরকারি হাসপাতালগুলো থেকে কোনো প্রকার চিকিৎসা সেবা মানুষদেরকে দেব না। আমার এই হাসপাতালে যারা চিকিৎসার জন্য আসবে তারা চিকিৎসা পাবে না, বরং তারা আস্তে আস্তে এই আন্দোলনে নিরুৎসাহিত হবে, চিকিৎসা হবে না। প্রথম দিকে এই জিনিসটা চালু ছিল, কিন্তু আমাদের সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, আমি ওনার সঙ্গে কাজ করেছি। তো আমরা এটা বলে দিতে চাই যে তার সঙ্গে আমি ওতপ্রোতভাবে কাজ করেছি এবং আমি জানি আমরা ইমিডিয়েটলি একটি বিশেষায়িত হাসপাতাল করতে চেয়েছি। আমরা ডিএনসিসি হাসপাতাল, যেটা করোনা ডেডিকেটেড হাসপাতাল ছিল, সেই হাসপাতালটিকে বিশেষায়িত আমাদের এই যারা আহত আছে তাদের জন্য করতে চেয়েছি, পারি নাই, এক পক্ষ বাধা দিয়েছে, সেই পক্ষকে আপনারা জানেন। এরপরে আমরা পিজি হাসপাতালে গিয়েছি। পিজি হাসপাতালে একটা সুপার স্পেশালাইজড বিল্ডিং আছে, যে বিল্ডিংটা কোরিয়ার তত্ত্বাবধানে চালু হয়েছে কিন্তু এখনো ফুল ফাংশন করে নাই। আমরা সেটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। সরকার সমস্ত ধরনের ইকুইপমেন্ট তাদেরকে দিতে চেয়েছে, একটি পক্ষ বাধা দিয়েছে, টেকনিক্যালি বাধা দিয়েছে। তাদের বাধা দেওয়ার জিনিসটা একটু অন্যরকম ছিল। আমরা অনুমান করতে পেরেছি আমরা যদি সেখানে চিকিৎসা সেবা দিতাম আমাদের এই ভাইয়েরা হয়তো বা আরো ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো। টেকনিক্যাল ইস্যুর কথা আমি বলছি, আপনি অবশ্যই জানবেন বিষয়টা, আপনি যেহেতু বলতেছেন। তারপরে সিদ্ধান্ত হয়েছে সমস্ত হাসপাতালে চিকিৎসা সেবা ফ্রি। আপনারা সবাই কি জানেন ভাই, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় 8টি হাসপাতাল, সরকারি হাসপাতাল, চিকিৎসা সেবা আহত ভাইদের জন্য ফ্রি। আপনারা কি সবাই জানেন? আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলে রাখতেছি যে সমস্ত সরকারি হাসপাতালে আপনাদের চিকিৎসা সেবা ফ্রি এবং আপনারা আন্দোলনকারী পরিচয়ে সেখানে ভর্তি হবেন। এবং এর আগে যারা নিজেদের তহবিল থেকে আপনারা ধার দেনা করে চিকিৎসা সেবা করিয়েছেন তাদেরও সেই টাকাটা এই সরকার ফেরত দিবে ইনশাআল্লাহ। একটি ভাই এখানে বলেছে তার একটি কৃত্রিম পা দরকার। আমরা অলরেডি বিভিন্ন বিদেশি সংস্থা যারা এই ধরনের কাজ করে থাকে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। যাদের কৃত্রিম চোখ, কৃত্রিম হাত, কৃত্রিম পা দরকার তাদের জন্য এই সমস্ত ব্যবস্থা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করছে এবং সেই জন্য আমরা জোরালোভাবে কাজ করে যাচ্ছি, ঠিক আছে। এবং শুধুমাত্র এই আহত নিহতদের চিকিৎসার জন্যই যে বা তাদের রোনাজারি ছোড়ার জন্য আমরা এখানে নিয়ে এসেছি বিষয়টা এমন না। আমাদের সময় খুবই সংকীর্ণ হওয়ার কারণে আমরা সেখানে যেতে পারি নাই এবং আমাদের যে চলমান বিভিন্ন পরিস্থিতি তাদের কারণে হয়তো বা আমরা শুনতে পারি নাই। আমরা নানান কারণে ব্যস্ত ছিলাম। আমরা ঢাকা থেকে ছুটে এসেছি একটি টিম যে আমাদের ভাইদের দ্বারে দ্বারে আমাদের যাওয়া প্রয়োজন, তাদের কি দাবি এখনো মেটে নাই, কেন মিটলো না সেটা আমরা দেখব। সেই জন্যই কিন্তু আমরা এসেছি। আমরা তাদের কথাগুলো শুনেছি। আমরা অবশ্যই তাদের যে যথাযথ মাধ্যম যেখানে জানলে তাদের দাবিগুলো পূরণ হবে, সুচিকিৎসা হবে, সেগুলো কিন্তু আমাদের এখানে যারা বসে আছেন তারা কিন্তু নোট করেছেন এবং এনারা যারা এখানে এসেছেন সবার কিন্তু লিস্ট আমাদের কাছে আছে। সেই লিস্ট সহ এখন যারা দাবি দিয়েছেন বা যারা দিতে পারেন নাই, যারা আর্থিকভাবে অসচ্ছল আছেন তাদের বিষয়টি যত দ্রুত মোকাবেলা করা যায় আমরা সে ব্যাপারে আমাদের এই সরকারকে অবহিত করব এবং আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই একটা দৃশ্যমান পদক্ষেপ এখান থেকে আসবে। আচ্ছা, আসলে এই জিনিসগুলো যদি মিডিয়াতে একটু আলোচনা হতো, সবাই জানতো। সেইটা মিডিয়ার উপস্থিতি ছিল, আমি বলতে চেয়েছিলাম। মিডিয়ারা কিন্তু এই জিনিসগুলো কখনো প্রচার করে না, সেই জন্যই কিন্তু স্বাভাবিকভাবে আমরা একটু হলো মনক্ষুণ্ণ যে কে কি করছে। আপনি শুনে আশ্চর্য হবেন না, এই মিডিয়াও কিন্তু ভুল আওয়ামী ফ্যাসিজমের যে ওই যে তথ্য সেখান থেকে বেরিয়ে এসেছে তাও কিন্তু না। আমি বলতে কোনো ভয় পাই না। তাদেরও অনেকেই এখন পর্যন্ত আছে, মিডিয়া চাইলেই দেখাতে পারে। জুলাই অভ্যুত্থানের যে ফুটেজগুলো তাদের
কাছে আছে, সেই সময়ে যেগুলো দেখাতে পারে নাই তারা কিন্তু এখন দেখাতে পারে যে আওয়ামী ফ্যাসিজম কি করেছে, কিভাবে আমার ভাইদের বুকে গুলি চালিয়েছে, তারা কিন্তু এগুলো দেখাতে পারে, কিন্তু মিডিয়া এগুলো দেখায় না। দেখাচ্ছে হয়তো কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে, কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে না। আপনার যে দাবি আমি সেই দাবির সাথে একমত। আর কেউ কিছু বলতে চান প্লিজ? তোমাকে ধন্যবাদ, জিনিসটা ক্লিয়ার করলে আমরা অনেক কিছু ক্লিয়ার ছিলাম না, এই জন্য হয়তো কথাটা বলা। ঠিক আছে, ওখান থেকে একজন মা বলতে চেয়েছেন। ভাই আপনি একটা কথা বললেন যে আমরা যে সরকারকে বিদায় করেছি, সেই সময়ের যে ফ্যাসিজম ছিল, তারা যেভাবে তাদের সাম্রাজ্যকে বিস্তার করেছিল, সেই সাম্রাজ্য এখানে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে, আমরা সেটাকে বিদায় করেছি। সেই স্পিরিটটাকে আপনি ধারণ করেন, আপনি যে বৈষম্যের শিকার হয়েছেন সেগুলো যাতে অদূর ভবিষ্যতে না হয়, আর যেন কেউ ফ্যাসিজমের কোনো কিছু তৈরি করতে না পারে, সেই বিরুদ্ধে সোচ্চার থাকেন। আপনাদের যে দাবিগুলো ভাই আমরা বুঝতে পেরেছি ভাই। এখনো তো বৈষম্য শিখেছে, এতগুলো মিডিয়া এখন একটা পরিবারকে নিয়ে ব্যস্ত, বাকি পরিবারগুলোর কথা কে শুনবে? সব পরিবারের কথা শুনবে ভাই, সব পরিবারের কথা আপনি শুনবে। মিডিয়া দেখেন এখন কয়টা মিডিয়া আছে আর কয়টা মিডিয়া বাইরে, সবার একটু দেখেন। এখনো বৈষম্য আপনি এইভাবে বললে হবে না ভাই। বসার সিট খুঁজতেছি ভাই কত সিট ফাঁকা আপনি